প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান ভালোবাসি কমিউনিটিতে। দর্শক, আপনারা জানেন আমাদের এই ভালোবাসি কমিউনিটি অনুষ্ঠানটি মূলত আমাদের কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠন যারা সফলতা অর্জন করেছেন এদেশে এবং কমিউনিটির জন্য বিভিন্নভাবে অবদান রাখছেন, কাজ করে যাচ্ছেন, করার চেষ্টা করছেন, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, তাদের কথা শোনা, তাদের জীবন ইতিহাস শোনা, আমাদের কমিউনিটিতে তাদের সফলতা, ব্যর্থতা, ভালোবাসা, সুখ দুঃখ সব কিছু নিয়েই আমরা কথা বলি এবং নিয়মিতভাবে আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেই। সেই উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানটি মূলত। দর্শক, আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিদিন আমাদের সাথে একজন দুজন অতিথি নিয়ে আসি, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। তো আজকে আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দেবার আগে আমরা আমাদের অতিথির বিভিন্ন জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কিত একটি তথ্যচিত্র দেখে আসি, তারপর আমরা আমাদের আজকের অতিথিকে আপনার সাথে পরিচয় করিয়ে দেব। Siraj Ali, aged 11. যুক্তরাজ্যের স্বনামধন্য এসেক্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এভাবেই পরিচয় করানো হয় চ্যারিটি ফান্ডরেজার রেস্টুরেন্ট ব্যবসায়ী সিরাজ আলীকে। ৩৯ বছরের ব্যবসায়িক সফলতা এবং চ্যারিটি কাজের জন্য তাকে দেওয়া হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। অভিহিত করা হয় ব্রিটিশ বাংলাদেশি রোল মডেল হিসেবে। Siraj has become a role model within the British Bangladeshi community. I confer on you the degree of Doctor of the University, honoris causa. ১৯৭৯ সালে ডক্টর সিরাজ আলী যখন লন্ডনের পার্শ্ববর্তী এসেক্সের স্টানফোর্ড লি হোফ শহরে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন, তখন সমগ্র যুক্তরাজ্য জুড়ে ছিল বর্ণবাদের আগ্রাসন। বিভিন্ন সময় তার রেস্টুরেন্ট ভাঙচুর এবং একবার পুরো রেস্টুরেন্ট জ্বালিয়ে দেওয়া হলেও দমে যাননি ডক্টর সিরাজ আলী। So when I moved in Stanford Lee Hope 79, it was a time of 60-70 was the heavy actually বর্ণবাদীর সময় ছিল। তখনই হচ্ছে কি আমি যখন আসার পরে এখানে প্রথমই রেস্টুরেন্ট হলো, তখনই আমি ফেস করতে হচ্ছে। তারপরে আমার রেস্টুরেন্টটা অনেক সময় উইন্ডোগুলো স্ম্যাশ করছে। তারপরে আই হ্যাভ টু ফেস দ্য ইভেন ওয়ান টাইম দে বার্ন মাই হোল রেস্টুরেন্টস। তখন আমি চিন্তা করলাম যে হোয়াট শ্যাল আই ডু। তখন আমি আমার ওয়াইফের সঙ্গে আলাপ করলাম, তারপরে আমার কাস্টমার কিছু অপিনিয়ন নিলাম। বাট দ্যার ইজ এ লট অফ লয়াল গুড পিপলস। সো আমার লয়াল কাস্টমারগুলো বললো, দেখো সিরাজ, ইউ স্টে ইন দেয়ার মিস্টার আলী, উই লাইক ইউ অ্যান্ড উই অ্যাকচুয়ালি উইল সাপোর্ট ইউ মোরালি অ্যান্ড ইউল সি দ্য আউটকাম অফ ইট। একে একে ৬টি রেস্টুরেন্টের মালিক হলেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন মানব সেবায়। স্থানীয় বাংলাদেশি কমিউনিটি সহ এথনিক কমিউনিটির উন্নয়নের পাশাপাশি যুক্তরাজ্যের বড় বড় হাসপাতাল এবং প্রতিষ্ঠানের জন্য করেছেন তহবিল সংগ্রহ। I have raised around £3 million out of, because I used to do all my restaurants, they have to do 200 venues every year. And there's a lot of bigger venues I have done. I've done Basildon Hospital, Hospice, St. Luke's, Salvation Armies, breast cancer, you name it. I would say every organization I have done it. Not only that registered charity I have done it. I have done it the people who have voluntarily want to do their funding rising. So they used to fundraise it and donate to their children's schools or hospital for needed. জীবনের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণকারী ডক্টর সিরাজ আলী মনে করেন, জীবনে সফলতা লাভ করতে হলে চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা আমাদের আজকের অতিথি যিনি এসছেন আপনাদের সাথে কথা বলবার জন্য এবং আমাদের ইসলাম চ্যানেল বাংলায় সময় দিয়েছেন, ওনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে। উনি হচ্ছেন সিরাজ আলী, ব্যবসায়ী এবং একজন সফল কমিউনিটি ব্যক্তিত্ব যাকে আমরা ধরতে পারি। এদেশে ছোটোবেলার থেকে এদেশে এসছেন বিলেতে এবং তার ছোটোবেলার থেকে শুরু করে তার ব্যবসা, তার সফলতা, তার কমিউনিটি সব কিছুর সাথে আমরা কথা বলবো। তিনি হচ্ছেন সিরাজ আলী, অনারারি ডক্টরেট ডিগ্রি সহ অনেক সম্মানে সম্মানিত হয়েছেন আমাদের এই আজকের অতিথি।
আসসালামু আলাইকুম সিরাজ আলী, আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে পেয়ে আমরা আসলে ধন্য মনে করছি। আমাদের ইসলাম চ্যানেল বাংলায় সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আমাদের ইসলাম চ্যানেল। কেমন আছেন? And thank you very much for inviting me to the Islamic channel, Bangla. And it really a privilege goes to you who has given me a chance to come in there today. And I feel very honored to be in here and to talk about the communities, betterment for the communities. Inshallah, we'll go further and talk about it. অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই অনুষ্ঠানটির মূলত উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো যারা আমাদের এই বিলেতে অথবা দেশের বাইরে যারা বিভিন্ন দেশেও আছেন তাদেরকে আমাদের দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া, আপনাদের কাজে কর্মে আমরা যেভাবে আমাদের কমিউনিটি উপকৃত হচ্ছি সেটা শেয়ার করবার জন্য আজকে মূলত আমাদের এই অনুষ্ঠানটি। Thank you. তো সিরাজ ভাই, আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের ইসলাম চ্যানেল বাংলাকে। আমি শুরুতে যেটা একটু বলতে চাচ্ছি যে আপনার লন্ডনে আপনার ব্যবসা জীবনটি কিভাবে শুরু করলেন? লন্ডনের ব্যবসা ব্যাপার হচ্ছে কি, আমি যখন ছোট ছিলাম, বাট আই ওয়াজন্ট দ্যাট ইয়াং, বাট তখন আমার নিয়ারলি 12 ইয়ার্স ছিল। তখন আমি এদেশে আমার বাবার সঙ্গে আসছিলাম। তো আপনি কি 11-12 বছরে আপনি লন্ডনে এসেছেন? 12 years old. I was nearly আচ্ছা, 12 years old, reaching 12. তো এখানে আসার পরে বাবার সঙ্গে আসছিলাম। তখন আমার ব্যাকবোন হচ্ছে আমার ভাই, বাবা। তারা তখন একটা ব্যবসা ছিল আমাদের হ্যামস্ট্রিডে। আমি হ্যামস্ট্রিডে brought up হয়েছি। জি। তো ওখানে হ্যামস্ট্রিডে আমি হ্যাভস্টক স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করতাম। তো ওইখান থেকে আমি ইভিনিংয়ে বাইকে ফ্যামিলিগত একটা সহযোগিতা করতাম। তো ওইখান থেকেই শুরু। তো মোটিভেশন ছিল আমার যে ইনশাল্লাহ যদি আমার সম্ভব হয় একটা এজ হয়ে গেলে আমি একটা অ্যাচিভমেন্ট করব বিভিন্ন রেস্টুরেন্ট ব্যাপার বা বিভিন্ন হসপিটালিটির জন্য। তো 1979-এ আমি তখন একটা ব্যবসা পেয়েছিলাম, স্ট্যানফোর্ড লি হোপ। তো স্ট্যানফোর্ড লি হোপে 1979 থেকে ওইখানে আসি। ওইখান থেকে আমি অনেকটা রেস্টুরেন্ট করেছি। একটা ল্যান্ডমার্ক রেস্টুরেন্ট ছিল মহারাজা ব্যানফ্লিটে, আপনারা হয়তো সবাই চিনেন বা জানেন, এসেক্সের ভিতরে। তো ওইখান থেকে আমি অ্যাকচুয়ালি এই লাইফটাই ব্যবসায়ীতে জড়িত বলতে গেলে। ব্যাকবোন আমার যেটা বাবা নিয়ে এসছেন, ভাই ছিল, তো ব্যবসা ছিল। তো তাদের ফুটস্টেপ থেকে আমি স্টার্ট করেছিলাম। এরপরে আমি অলওয়েজ আমার একটা মোটিভেশন যে আমরা যখন এখানে আসছি এই দেশে, তো আমাদের তো একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেখানে আমরা সব সময় আমি বলে থাকি যে our forefather who came hand to mouth, we are the survivor, our children are making living with proper education, proper housing. So এই জন্য হচ্ছে কি the credit goes to our forefather, আমাদেরকে নিয়ে আসছেন। আর আমাদেরও একটা ক্রেডিট আছে যেটা আমরা সার্ভাইভের সময় আমরা বিভিন্ন বিশাল আকারে আমরা দেখতে হয়েছে। যেমন দেশের মাধ্যমে আমাদের পভার্টি আছে, দেশের মধ্যে আমাদের বিভিন্ন ওখানে রেমিটেন্স দিতে হতো, তারপরে এখানে স্টাবলিশ করা, তারপরে এই ফ্যামিলিকে যখন ফ্যামিলি নিয়ে আসা হলো তখন ফ্যামিলিকে নিয়ে একটা স্টাবলিশমেন্ট বা একটা বাড়ি কিনতে হবে বা ব্যবসাকে স্টাবলিশ করতে হবে। সো আমাদের জেনারেশনটা একটা রিয়েলি হার্ড ওয়ার্ক করছে, দ্যাটস নো ডাউট। কারণ আমি এখানে আসছি 67-এ। তো 67-এ আসলে আমার এখন নেক্সট মে মাসে 58 ইয়ার্স হয়ে যাবে। তো এইটা হার্ড ওয়ার্কের মাধ্যমে যদি মোটিভেশন থাকে আর যদি তার লন্ডনে আপনার 57 ইয়ার্স হয়ে গেছে। 58 হয়ে যাবে নেক্সট মে 58 মাসে। হয়ে যাবে। জি জি, দ্যাটস রাইট। একটা দীর্ঘ জীবন আপনার লন্ডনে। জি, আলহামদুলিল্লাহ, তো ভালোই কাটছে। ভালোই আমাদের অনেক ফেস করতে আছে। লাইফ ইজ নট ইজি, লাইফ ইজ কোয়াইট টাফ, বাট ইউ হ্যাভ টু ফেস ইট। আপনি আপনার মেইনলি হচ্ছে কি আপনার এইম এন্ড অবজেক্টিভ হচ্ছে এটা লাইফের মাধ্যমে দ্যাট আই ওয়ান্ট টু বি সাকসেস। অ্যান্ড সাকসেসের একটা জিনিস আমি অনেক সময় বেসিক্যালি আমি টেলিভিশন বেশি দেখি না, বাট ওয়েন আই ওয়াচ ডকুমেন্টারি ফিল্ম। জি। Always I watch. And I watch Ottomans, I watch Athrals and all these things যেগুলো দেখতে। তো আমি একটা মনে মনে ভাবতাম তখনই যে একটা 8 নম্বর সুলতান মাহমুদ 22 বছরে সে সবসময় ভাবত একটা রেড অ্যাপল। সে রেড অ্যাপলটা হচ্ছে কনস্টান্টাইন, যে ওইখানে নিব আমরা, ওইখানে ওইটা দখল করতে হবে। তো সেই 22 বছরে সে অ্যাচিভ করে নিয়েছিল। তো
তো এটা তো আমাদের জীবনে যে আমরা our forefather who came to, hand to mouth, we were the survivor, and now every generation have the housing facilities, and also not only that, এই যে আমাদের সার্ভাইভিং সঙ্গে সাথে অনেকটা রিলেটেড আছে ক্যাটারিংয়ের মাধ্যমে। দেখাতে আপনি যদি লক্ষ্য করে দেখেন, যখন তখন রেস্টুরেন্ট ভাউচার ছিল বা ওয়ার্ক পারমিট ভাউচার ছিল, তারপরে স্টুডেন্ট ছিল, এই স্টুডেন্ট এসে ইজ নট এফোর্ডেবল টু কন্টিনিউ এডুকেশন গেটিং দ্য ফান্ড ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ তো এখানে তাদের একটা ফ্যাসিলিটি পেতো, যেমন অন্য দেশের অন্য কান্ট্রি বা অন্য দেশের এসে তারা স্টুডেন্ট হিসাবে তাদের এরকম থাকা খাওয়া কোনো ব্যবস্থাই ছিল না। তো এই রেস্টুরেন্ট ব্যবসায়ী অনেকটা দিয়েছে। এখন হয়তো অনেক সময় আমরা ওইটাকে প্রিভিলেজ দিচ্ছি না, বাট আমার মনে হয় দেওয়াটা উচিত, কারণ গতকাল আছে বলে আজ আছে, আজ আছে বলে কাল আছে। তো গতিকে এটা আমাদের বলা উচিত নয় ওয়াই উই কেম ফ্রম। বাট ইনশাল্লাহ অলসো দেয়ার ইজ এ ফরবিডেন সিন আছে রেস্টুরেন্ট ব্যবসাতে। তো ওর জন্য অনেকটা আমাদের, বাট একটা কথা আছে না নি, যে চাহিদায় আইনও মানে না, ধর্ম মানে না, so that's at the time. But I think now there's a lot of dispute with it. I'm sitting in Islamic channel, so I have to can speak slightly bit of Islamic side. ফ্রিলি কথা বলতে হবে। যার জন্য আমি বলতে চাচ্ছি যে আমরা সবাই sinner, but we have to come out of it. And that's the best policy. That's the best policy. Yeah, that's policy. সিরাজ ভাই, অনেক ধন্যবাদ। আমি আপনার কথা থেকে যে একটা পয়েন্ট আমি আপনার কাছে আবার ফিরে যাব আর কি, যে আমরা আপনারা প্রতিষ্ঠিত হয়েছেন, আপনি 57-58 ইয়ার্স লন্ডনে, এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনি কমিউনিটির জন্য অনেক কাজ করে যাচ্ছেন, যেটা পরবর্তীতে আমি দর্শকদের সাথে আবারও কথা বলবো অনেক কিছু। একটা পয়েন্ট আমি উল্লেখ না করলেই হচ্ছে না, যে আমরা এখন, আপনারা যেভাবে এসেছিলেন, আমরা আপনাদের চাইতে আরও ইয়াং জেনারেশন, আমাদের পরবর্তীতে আরও ইয়াং জেনারেশন আছে, আমরা একটি প্রতিষ্ঠিত কমিউনিটি পেয়েছি এখানে। কিন্তু আমাদের যেটা আপনার কথার থেকে উঠে এসছে, যে অনেক সময় আমরা ভাবি বা অনেকেই ভাবে যে রেস্টুরেন্ট ব্যবসা মানে অন্য কিছু আর কি। কিন্তু আমি যে রেসপেক্ট করেই বলছি, যে আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমাদের পূর্বপুরুষ যারা অনেক আগে দেশে এসেছিলেন, এবং তারা কিভাবে এই রেস্টুরেন্ট ব্যবসাকে প্রতিষ্ঠিত করে আমাদেরকে, বাংলাদেশকে প্রতিষ্ঠিত করে গেছেন ব্রিটেন মাটিতে, আমরা তাদেরকে সম্মান জানাতে হবে, এবং সেই ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে, তারা কিভাবে আমাদের জন্য একটি সেক্টর তৈরি করে দিয়ে গিয়েছিলেন। এটা তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা বলি, without a crew you cannot be a captain. জি। And without a captain, ship cannot survive. জি। তো obviously as a oily rack আপনার সবসময় যদি মনে করেন যে ওইটার হাত দিলে ড্যাটি হয়ে যাবে, বাট যখন ইউ নিড ইট এন্ড যখন ডিজায়ার, তখন কি ছিল, তখন কি ছিল, তো এইটাই চিন্তা করতে হবে এট দ্য টাইম। আমরা এখন হজে যাচ্ছি, আমাদের 5 স্টার 7 স্টার 6 স্টার এয়ার কন্ডিশন হোটেল, আমরা তো একটা ফিলিং থাকতে হবে আমি হজে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে জার্নি করলেন, তারপরে সাফা মারওয়া কীভাবে হাজরা ওইখান থেকে নোংরা পেয়ে হেঁটে, তারপরে ওখানে এখন যে মার্বেলটা লাগানো হচ্ছে ওইটা ভেরি ভেরি অনেকটা রিসার্চ করে এই মার্বেলটা লাগানো হচ্ছে যাতে কুল থাকে, ঠান্ডা থাকে। তখন তো বালু ছিল, পাথর ছিল, তখন কি ঠান্ডা ছিল? তো এই যে ফিলিংটা হচ্ছে, এর জন্য আমার মনে হয় যে never forget past where you came from. You can be a coconut head, end of the day your skin will tells you cannot be a Lawrence of Arabian, still he's an Englishman. He's an Englishman. So that's what we have to all remember in my opinion. অনেক ধন্যবাদ সিরাজ ভাই। আসলে আমরা আরও কিছু প্রশ্ন করব আপনার জীবনের অভিজ্ঞতা নিয়ে, আমাদের কাজে লাগবে আমাদের দর্শকদের জন্য। একটা জিনিস, আপনি অনারারি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, এই ব্যাপারে আপনার অনুভূতিটা কি? এটা আমাদের জন্য প্রাউড। আপনি আমাদের অনারারি ডক্টরেট যেটা হচ্ছে, আমি তো আই হ্যাভ ডান সো মেনি থিংস। আমি মনে করেন আমি যে সাউথেন একটা এসেক্স জামে মসজিদ আছে, ওখানে 4 টার্ম জেনারেল সেক্রেটারি ছিলাম। তো সাউথেনের ওয়েলফেয়ার একটা আছে বিশাল বড়, এসেক্স ওয়েলফেয়ার যেটার বলে। তো এসেক্সের ওয়েলফেয়ারের মাধ্যমে আমি ওয়াজ এ অ্যাডভাইসার কমিটির হেড ছিলাম। তারপরে আপনার আমি নিজে একটা মসজিদ বলতে গেলে অ্যাজ এ চেয়ারম্যান, ফাউন্ডার চেয়ারম্যান হিসাবে গ্রেজে, এটা হলো অ্যাবাউট 20 years ago।
তারপরে আমি কেনভি আইল্যান্ডে একটা ফাউন্ডার সেক্রেটারি অ্যাজ এ ডিড সোল্ডার এখনও আছি। তো ওইখানে একটা করা হলো। তারপরে হঠাৎ করে লেট এই যে লাস্ট ইয়ারতে আমার আম্মা মারা গেলেন সেপ্টেম্বরে। আমি দেশে গিয়ে তারপরে অক্টোবরে আসলাম। হঠাৎ করে একটা স্ট্যানফোর্ড জামে মসজিদ এজ এ মুসলিম সেন্টার, ওইটাতে আমি স্টেপ নিয়ে নিলাম। তো ওই কথাটা বলতে চাচ্ছি, নট টু প্রমিট দ্যাট মসজিদ, বাট হোয়াট আই এম সেইং ইট দ্যাট আমি যখন চিন্তা করলাম তখন আমি সারাটা রাত ভাবে দেখলাম যে আমি ওখানে থাকি না, এখন আমি 10-15 মাইল দূরে থাকি। তো এখানে ভাবলাম যে আমি যদি অ্যাজ এ চেয়ারপারসনে যদি আমি একটা রেসপন্সিবিলিটি না নেই, ওখানে কিন্তু আমার বাড়ি আছে এখনো। জি। তো তো আমি ভাবলাম যে ওইটা যদি আমি একটু দায়িত্ব নেই, আর ওখানে সংখ্যাটা খুব কম লোক থাকে। তো ভাবলাম, তারপরে দেখলাম যে আই হ্যাভ টু, তো মোরালি আমার যে দায়িত্বটা আসলো, তো যেটা হচ্ছে আপনাদের ওখানে লেখা আছে ভালোবাসি কমিউনিটি। জি। তো আমার কমিউনিটিকে আমি একটা দায়িত্ব বলে, আমার দায়িত্ব মোরাল দায়িত্ব আছে বলে আমি চিন্তা করে দেখলাম, মার কথা ভাবলাম, তারপরে জীবনটা চিন্তা করে দেখলাম যে আমরা যদি কিছু না দেই তাহলে ওরা তো পাবে না। যেটা আমি বলছি, ফোর্থ ফাদার কেম টু হ্যান্ড টু মাথ, উই ওয়ার দ্য সার্ভাইভার, চিলড্রেন আর মেকিং ফর লিভিং উইথ এডুকেশন। আমারও বাচ্চাগুলো এডুকেশন লিভিং করতেছে। তো ওইখানে আমি ভাবলাম যে হোল নাইট আমি ভাবলাম এভরিওয়ান, সবাই মসজিদ বলে একটা মসজিদ করি আমরা, 5 ওয়াক্ত নামাজ পড়বো এখানে। আমি ভাবে দেখলাম যে ওইটা বিশাল বড় একটা চার্চ, আমাদের কস্ট হবে £2 মিলিয়ন এক্সিড যাবে। জি। তো ওইটা নিয়ে নিছি আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাসে পয়লা রমজানে আমরা থেরাপি স্টার্ট করছি। বাট আমি বলতে চাচ্ছি যেটা, যে আমি ইস্ট লন্ডন মসজিদে, আমি একবার ব্রিকলিন মসজিদে এবং ইস্ট লন্ডন মসজিদে আমার খাজান আমি মিস করছি ফিনারেল, কারণ ওই জানাজা। কারণ হচ্ছে কি ওইখানে ট্রাফিক ছিল তখন, এই অনেক দূর থেকে আসলে মানুষের তারপরে কষ্ট হয়। বডিটা দেশে চলে যাব, তারপরে আর দেখা হলো না। আমি ফিরতি আমার বাসাতে চলে গেলেন। জি। তারপরে আরেকজন আছে, কার পার্ক কোথায় করব না করব, কার ক্ল্যাপিং লাগাই দেয়, নাইলে বিশাল সমস্যা। তুলে নিয়ে নেয়। তো এইসব চিন্তা করে আমি দেখলাম যে এইখানে আমাদের ফিনারেল সার্ভিস হবে, কার পার্ক আছে 400 কার পার্ক অ্যাভেলেবল আছে, 3টা রোড আছে, 2 আওয়ার্সের জো আছে। তো এই যে আমি শুধু এইটা চিন্তা, ওই যে ভালোবাসার কমিউনিটির, আমি শুধু আমার স্ট্যানফোর্ডের কথা চিন্তা করি নাই। আমি ভাবছি 70-60,000 পিপুল লিভস ইন রংফোর্ড, বিলুরিকি, ব্রেন্টউড, গ্রেজ, ব্যাসিলটন, ব্যামফ্লিট, স্ট্যানফোর্ড, টিলবারি, পারফিলিট, সাউথ অকিংটন। এইসব মানুষের সব, আমরা তো এই যে একটা কথা ইংলিশে আছে না, the one thing sure about in this life is the death, we survive by accidentally. তো আমি চিন্তা করলাম মৃত্যু তো আসবেই আমাদের, আমরা সবাই মৃত্যু হবে। তো আমরা যে যদি এখান থেকে একটা এত বড় প্রপার্টি পাইছি, why not do the funeral service? তো আমি একটা funeral সার্ভিসের জন্য এখানে মসজিদে মেইনলি মোটিভেশন যে টু হ্যাভ দ্য মসজিদ ওয়েল এজ দ্য আদার ক্লাসেস থাকবে, বা একটা, তখন আমি এটার নাম দিয়ে দিয়েছিলাম থারক মুসলিম সেন্টার। এখন আলহামদুলিল্লাহ আমাদের ফাংশন চলছে, অনেকটা হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আরও ফিনাল সার্ভিসটা হবে ইনশাল্লাহ। তো এই জন্য আমি ভাবছি যে your loving care of your community, it goes long way, you have to think about it. It cannot be, because আমাদের জীবনটা হচ্ছে, আমরা বলি না, the life cannot be reversed, life only one way, life cannot be U-turn, single life. তো আমাদের লাইফটা হচ্ছে কি, আমরা আজকে যে আপনার সঙ্গে কথা বলছি, সেটা কালকে আবার যদি কথা বলি তাহলে কালকের কথা হবে, আজকের কথা তো আর হবে না, এটা চলে গেছে জীবনে, চলে যাবে, ব্যাপারটা বুঝতে পারছেন ভাই। তো এই জন্য আমি বলতেছি যে লাইফ ইজ সিউরিটি, যখন হচ্ছে যে ডেথ ইজ সিউরিটি, ওয়াই নট উই ডু বেটার ফর দ্য কমিউনিটি, ওয়াই নট। আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের প্রত্যেকটা দায়িত্বের মাধ্যমে, তা ইসলামিক চ্যানেলে আসি, এই জন্য বলতে চাচ্ছি যে আমাদের, আপনার, আমার, বা যারা, আমাদের একটা গড গিফট আছে। যে গড গিফটটা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের কথাই বলি, আমার গ্রামে হয়তো 4,000 লোক আছে, মহিলা, শিশু, বাচ্চা সবাই নিয়ে। এখন আল্লাহ আকবার দিকার শুধু 10 মান আল্লাহ মান 10 জনকে একটা তার বিবেকের মাধ্যমে ওয়াইজ করে দিছেন, তারপরে 5 জনকে দিছেন। তো এইরা যদি তাদের কমিউনিটির জন্য, এরা যদি তাদের আগামী ভবিষ্যৎ জেনারেশনের জন্য একটু কিছু না দেয়, তাহলে তো তারা ইমোরাল কাজ করলো। আই থিঙ্ক দে শুড ফিল গিল্টি। এটা আমাদের মোরাল দায়িত্ব, আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আমাকে দিয়েছেন একটু চিন্তা করার দরকার। আমি বসে বসে শুধু আমার কথাই চিন্তা করি তাহলে তো হবে না, আমাদের কমিউনিটির জন্য কাজ করতে হবে। ওই তারপরে আগে একটা কথা বলছিলাম না, এই কমিউনিটির সাথে সাথে একটা কথা আছে না, যে আমরা ইসলামিক চ্যানেলের মাধ্যমে, বা এইটা বলে
যে আমাদের ছেলে মেয়ে সবগুলা সন্তান হচ্ছে সাদাকা, জি সাদাকা। তো আমি এটা বলি, একটা হিন্দি ওয়ার্ড আছে যে আমরা এই দেশে আসছি কিসের জন্য? আমরা আসছি দৌলতের জন্য। দৌলতের জন্য, জি। তো ইংলিশ হিন্দিতে এক শব্দ আছে দন, आया इस मुल्क के दन खा लिए, दन खा लेगा थन, थन हिंदी- कभी नहीं खा सकेगा दन, হিন্দি একটা तो थन खा लिए, একটি थन खा लिए, একটা শিল্প, प्लीज জি। तन का लिए थोड़ा सदका दे एक तो दो, शेर है, कम्युनिटी जी। का लिए सदका थोड़ा community- सदका दे community दो. चाहिए। This is the point. The real, if you translated this, for we came for this in this country for the wealth. Wealth will take your health. Health cannot use your wealth. So because for your health, why not you give some donation and give it to the community where they can এবং enjoy it. আমাদের তো নৈতিক দায়িত্ব কমিউনিটির জি, জন্য জি, কাজ করা, এইটাই, সবার এইটাই, জন্য এইটাই, কাজ এইটাই, করা। এইটাই। থ্যাংক ইউ সিরাজ ভাই। আপনাকে আপনি যে যেটা ভাবলেন যে আসলেই স্ট্যানফোর্ড লি হোপ থেকে বা এসেক্সের বিভিন্ন জায়গা থেকে একজন মানুষ যদি মারা যায়, একটা জানাজা করতে বা লাশ দাফন করতে শুধুমাত্র আমাদের ব্রিকলেন বা ইস্ট লন্ডনেই আছে, কিন্তু ওখানের মানুষজন কি করবে? এটা আমি যে ভাবছিলাম, আমার লং ভিশনটা হচ্ছে 70,000 পিপল ইনক্লুডিং মাইসেলফ। আই এম ইনসাইড দ্য 70,000 সিরাজ ভাই, আগে তো এত আমাদের কমিউনিটি ছিল না ওই এরিয়াতে। আপনি মনে করেন, আপনি জানে নেন, যেমন আমাদের টিলবাড়িতে বিশাল বড় একটা মসজিদ হয়ে গেছে, 3টা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, অলরেডি চালু হচ্ছে, তারা 5-6 বছর হয়ে গেছে। আমাদের গ্রেজে যেটা আমি করছিলাম ওইটা ভেঙে তারা 3 তালা করে দিছে, আরো করেছে। এখন 2টা জমাত হয়, 3 তালার পরেও 2টা জমাত হয়। আমাদের বিশাল কমিউনিটি হ্যাঁ। এখন আবার। এরপরে গ্রেজে আরেকটা তালিম সেন্টার আছে, ওইটা তালিম মস্কো করে দিছে, ওইখানেও 3 তালা, ওখানে 4টা কোনোদিন 4টা জমাত হয়। তাহলে কি পরিমাণ লোক ওখানে গেছে? ওখানে 12-14টা হালাল শপ আছে, আসলে বিশাল আমাদের বিশাল। কমিউনিটি। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে কি, এখন স্ট্যানফোর্ড হচ্ছে, তাহলে আপনি এই পপুলেশনটা শুধু থারকে দেখেন, বাকি জি। তো সাউথ উইন্ডনে আছে, ওখানে তারা একটা হলে নামাজ পড়ে। আচ্ছা। পারফিলিতে আছে, পারফিলি তো সাউথ উইন্ডন, তার পারফিলিত, এই টিলবাড়ি, এইসব থারকের ভিতরে, তারকের ভিতরে, জি। থারক লেক সাইড, ওইখানে তো অনেক লোক আছে। অনেক কমিউনিটি আমাদের বড় হয়ে গেছে এখন। হ্যাঁ, আসলে আচ্ছা, ওখানে এইটাই আরেকটা জিনিস হচ্ছে কি নুরু ভাই, আপনি বলতেছেন যেটা, যে আপনি শুধু মনে হয় বাংলাদেশি কমিউনিটির কথা বলছেন না, জি। দ্য ভিশন ইজ দেয়ার, দ্য মুসলিম, সব টার্কিশ কমিউনিটি, সব কমিউনিটির জন্য আমাদের কাজ পাকিস্তানি করা। কমিউনিটি আছে, এবং- নাইজেরিয়ান কমিউনিটি আছে। নাইজেরিয়ান কমিউনিটি লেক সাইডে কত যে আছে আপনি বুঝতেই পারবেন না। ওরা উইলউইচ থেকে, ক্যাটফুড থেকে বাড়ি হয়তো ল্যাটিং করে ওখানে নিয়েছে, বা মর্গেজ এই একুইটি রিলিজ করে। যে আমরা আমাদের কমিউনিটি, বাঙালি কমিউনিটির জন্য তো করবই, পাশাপাশি সব মানুষের জন্য কাজ করা, সব মানুষের জন্য, সব ধরনের মানুষের জন্য। শেষ ভাই, আমরা অনেক ধন্যবাদ আপনাকে, খুবই ভালো লাগছে আপনার কথা শুনে, আপনার কমিউনিটির কাজ শুনে। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার কথা বলবো। প্লিজ দর্শক আমাদের সাথেই থাকবেন। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর এসে আমরা আবার আমাদের অতিথির কথা শুনবো। আমরা বিভিন্নভাবে আপনাদের জন্য আমরা অতিথিকে প্রশ্ন করব, ওনার জীবন সম্পর্কে জানবো। আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের এই অনুষ্ঠানে ভালোবাসি কমিউনিটিতে। আমাদের সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি সিরাজ আলী ভাইয়ের সাথে, এবং ওনার জীবনী, ওনার কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখন চলে যাচ্ছি আমার আজকের অতিথি সিরাজ আলী ভাইয়ের কাছে। সিরাজ ভাই, অনেক ধন্যবাদ আবারও যে আপনি সময় নষ্ট করে আমাদের সাথে এসেছেন। আমি একটু জানতে চাচ্ছি যে আপনার ব্যবসায়িক সফলতা, আপনি একটার পর একটি, যেটা শুনলাম যে অনেকগুলো রেস্টুরেন্টের স্বত্বাধিকারী ছিলেন আপনি, তখন আমাদের এক সময় ছিল যে রেস্টুরেন্ট ব্যবসায় আপনারা সফলতা অর্জন করেছেন, সবাই যারা এই সেক্টরে ছিলেন। কিন্তু মাঝে এসে একবার আমাদের রেস্টুরেন্ট ব্যবসা কিছুটা স্থিমিত হয়ে গিয়েছিল, অনেকগুলো রেস্টুরেন্ট বিভিন্ন কারণে বন্ধ হয়ে গিয়েছিল। এটার কারণ কি যদি আপনি একটু আমাদের জন্য বলেন? এটা মেইন ফ্যাক্টর হচ্ছে, যখন প্রথম অবস্থায় আমরা যখন 1967-এ আসছি, তখন তো লিমিটেড গভর্নর ছিল, লিমিটেড না। আসলে 1971 থেকে প্রচুর রেস্টুরেন্ট আসলে তখন হচ্ছিল কি, আমরা
বাংলাদেশের সংগ্রাম হচ্ছিল, তখন পিপলের একটু সেভিং পয়েন্ট ছিল। জি তো সেভিং পয়েন্ট তখন তারা সেভিং করে 4জন 3জন পার্টনার হয়ে ব্যবসা বাণিজ্য, তখন থেকেই বাংলাদেশি রেস্টুরেন্ট শুরু হয়। শুরু হলো। তো এরপরটা কি হচ্ছে কি কন্টিনিউ চলছিল। তখন লোক আসছে, তখন একজন ইংলিশ জানে না বা অনেক জিনিসও জানে না, বিভিন্ন ফ্যাসিলিটি ছিল আসার, তো আসছে, তখন ওইখানে কাজ করছে, ঠিক আছে। ওরা হচ্ছে কি দে আর হার্ড ওয়ার্কিং। সেকেন্ড থিং হচ্ছে কি ওইটা টাইমের কোনো ব্যবধান ছিল না। তাদের ছিল যে আমরা তো একটু থাকবো, খাবো, তারপরে কিছুটা পয়সা পাবো, বাংলাদেশে পাঠাবো। সো ইটস ওয়ে টু সার্ভাইভিং কোয়েশ্চেন্স, লিভিং কোয়েশ্চেন্স। তো সেকেন্ড থিং হচ্ছে ওইটা ধীরে ধীরে তখন আমি নিজেই দেখছি। তখন তো যখন আমি 79-এ ব্যবসা করলাম, তখন অলরেডি আমার ব্যবসার রেস্টুরেন্টে ছিলাম আমি। তো রেস্টুরেন্ট যখন করলাম, তখন দেখা গেল যে লেবারের কোনো প্রবলেম হচ্ছে না। The main thing you have to be a frontman. Frontman. So the face values. So maybe I was there. আমার কৃষ্ণা ছিল, I am a token man. And তো ওইখানে থেকে আমার একদম কম ছিল ব্যবসাটা, এই উইদিন ফিউ উইকসের মধ্যে ব্যবসাটা অনেকটা বেড়ে গেছিল। তারপরে আমি যতটা ব্যবসার মধ্যে আমি নিজে খাড়া ছিলাম, সবসময় এজ এ জান্ডা ছিল, যেমন হাইয়ে ব্যবসা। স্মার্ট ম্যান এন্ড not only that, but it was it's a personal touch with the customers. আচ্ছা, একটা কথা আছে না, if you respect someone they give you regards. So I think that was the part, not only the food. তারপরে হচ্ছে কি যখন ধীরে ধীরে আমাদের যারা ফুড স্টেপ নিব তাদের এডুকেশন, যেটা আগে বলছিলাম যে আওয়ার চিলড্রেন্স আর মেকিং প্রপার লিভিং, তখন লাস্ট ফিউ ইয়ার্স ধরে, কয়েক বছর ধরে বাচ্চাগুলা কেউ রেস্টুরেন্টে কাজ করতে চাচ্ছে না, আনসোশিয়াল আওয়ার্স প্লাস লং আওয়ার্স। তো এইগুলাতে বা হলিডে যেতে পারছে না বা বিভিন্ন জিনিসের মাধ্যমে তো ডাইভার্ট হয়ে গেল একটু। তো তারপরে ইমিগ্রেশনও টাইট হয়ে গেল, তখন তো বাংলাদেশ থেকে লোক আর আসতে পারছে না। তখন তো এই যেমন একটা আপনার, আমি টেলিভিশনে ওয়াচ করছিলাম, কার্ডিফ তাকে বলছিল, আমি চিনি সেই লোকটাকে, বলছে খুব ক্রাইসিস ছিল, বলছে আমি রাত্রে ঘুমাতে পারি নাই, যদি কালকে সকালে আমার শেফ বলে দেয় আমি চলে যাব, তাহলে তো আমার হার্ট হেডেক হয়ে যাবে যে আমার ব্যবসাটা কিভাবে চালাবো। সো দ্যাট ওয়াজ দ্য ক্রাইসিস। তো এই জন্য হচ্ছে কি ওয়েন যে কোনো জিনিস আছে, যদি ক্যাপ্টেন ক্যানট রান দ্য শিপ উইদাউট এ ক্রু, তো ক্রু যারা এখানে ফিক্স টিম ওয়ার্ক, ওইখানে স্ল্যাক হয়ে গেছে। তারপরে হচ্ছে কি আমি বলবো, আমি তো 1967 থেকে দেখছি আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক চলছে, কিন্তু অন্য ইন্ডাস্ট্রি ম্যাকডোনাল্ড আসলো, ম্যাকডোনাল্ড তো ঠিকই আছে, এটা তো আর অন্য ধরনের ব্যবসা, যেমন আঙ্গাস স্টেক আসলো, অ্যাবারডিন স্টেক আসলো, গোল্ডেন এগ আসলো, বিভিন্ন চাইনিজ আসলো, ইটালিয়ান আসলো, পপুলার হয়ে গেল, কিন্তু আমাদের একটা পিরিয়ডে অনেক সময় লং লাস্টিং ছিল, আমাদের রেজিস্ট করছে। তো এই জন্য আমি বলি টাইম হ্যাজ কাম। অ্যান্ড নাও আমার প্রশ্ন হচ্ছে কি, আমাদের তখন হিসাবের কোনো প্রশ্ন ছিল না, তখন লেবার সস্তা ছিল, জিনিস সস্তা ছিল, এরপরে লোকও পাওয়া যেত, তারপরে একটু সস্তা মেনু থাকলেও একটা পার্সেন্টেজ ওয়াইতে। এখন ইউটিলিটি বিল আসছে হাই, দ্য কস্ট অফ দ্য ফুড আসছে হাই, তারপরে লেবারও আসছে হাই, তাহলে তো রেস্টুরেন্টের কোয়ান্টিটি যেটাতে ইংলিশে বলে ইনপুট আউটপুট, তখন ইনপুট যেটা হচ্ছে বাইরে হয়ে চলে যাচ্ছে বেশি, তাহলে রেজিস্ট করবে কীভাবে? এখন একজন যদি অ্যাজ এ ক্যারিয়ার ম্যান ওয়ার্ক, হি গেট স্যালারি 70,000, বাই দ্য ট্যাক্স হি পেড হি গেট 40,000 পাউন্ড, অ্যান্ড তার যদি সপ্তাহে 1,000 পাউন্ড করে লাগে, তাহলে 52 উইকস তার তো শর্টফল ওখানেই থাকবে। তো ব্যবসা তো সেই ক্যালকুলেশন থাকে। একটা জিনিস আপনি এজ এ সফল একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসাবে আপনি তো কমিউনিটির জন্য কাজ করছেন, আমাদের রেস্টুরেন্ট ব্যবসা যে যারা কাজ করে রেস্টুরেন্ট ওয়ার্কার, তাদের জন্য একটা সবসময় আমাদের একটা অভিযোগ, গামনার যারা রেস্টুরেন্ট ওনারদের প্রতি একটা অভিযোগ ছিল যে রেস্টুরেন্ট সেক্টর ছেড়ে অনেক মানুষ চলে যাচ্ছে, উবারে কাজ করছে, বিভিন্ন ট্যাক্সিতে কাজ করছে, তাদের একটা ফ্রিডম আছে, এবং আপনাদের যারা রেস্টুরেন্ট ওনার তারা রেস্টুরেন্ট ওয়ার্কারদের
ঈদের দিনের ছুটি অথবা বিভিন্ন কারণে বেতন বাড়ানোর থেকে শুরু করে সুযোগ সুবিধা না দেওয়ার একটা অভিযোগ কিন্তু ছিল। যেমন অনেক সময় ঈদের দিন তাদের ছেলেমেয়েদের সাথে ঈদ করতে পারে না, ছুটি নেয়, এ ধরনের একটা অভিযোগ ছিল আর কি। এটা সম্পর্কে যদি আপনি একটু বলেন যে এটা কিভাবে। আমি যদি বলি, এই যে যতটা রেস্টুরেন্ট, মানে আমি যেটা বুঝাতে না, চাচ্ছি আমি যে বুঝতে কিভাবে পারছি। ওয়ার্কাররা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি প্রচুর বছর রেস্টুরেন্ট ব্যবসায়ী ছিলাম। আহ, ব্যাপারটা হচ্ছে কি, আপনি বিভিন্ন জিনিসের মধ্যে এক্সপ্লেনেশন আছে। জি, এই যে 10,000 আর 12,000 রেস্টুরেন্ট আছে, এগুলা কি হঠাৎ করে গাবনার হয়ে গেছে নাকি? না, ওরা তো সিং থেকে সিং থেকে শুরু কবি করে। ওয়েটার থেকে গাবনার হয়েছে। গাবনার হয়েছে। বই কিন্তু এদের যেটা ভাবে হয় যে অনেক জিনিস আছে লিটল পার্সেন্টেজ, একটা কথা আছে না। জি, জি, আমি একটা রেস্টুরেন্টে সব সময় ওখানে খাওয়া দাওয়া করি। জি। আমি একটা গ্রোসারি শপে সব সময় মাছ কাটাকাটি করি। তো একটা দিন হঠাৎ করে আমার বাসাতে আসার পরে এখানের মাছটা ভালো নয়। তো এই মাছটা ভালো নয় বলে তো আমার স্মরণীয় থাকবে থাকবে না। জি, জি, তো আমি একটা রেস্টুরেন্টে খেতাম, ওয়ান্স ব্যাড মিল অলওয়েজ ইউ রিমেম্বার। জি, তো একটা পিরিয়ড আসছিল, কিছু লোক এটা করছে, করছেন। কারণ স্টুডেন্ট আসছিল, তাকে দেখে কি ইউজ করছে, জি। সেটা তো হিউম্যান বিং হিসাবে নয়, নয়। সেটা নিজের দায়িত্বে। কিন্তু আপনি পার্সেন্টেজ তো মেজরিটি তো বলতে পারেন না। জি, জি, তো এই জন্য যে সব তো নাই, কিন্তু এই জন্য যদি কেউ এরকম প্রতিবাদ নিয়ে আসে, তাহলে সে প্রতিবাদটাকে গভীরভাবে দেখা উচিত, তাকে নিন্দা করা উচিত সেই গাবনারকে। হ্যাঁ। কিন্তু সম্পূর্ণ ইন্ডাস্ট্রিকে তো আপনি না, নিন্দা না, করতে না, পারবেন এটা না। অবশ্যই না। বুঝতে পারছেন? এইটাই আমি আশা বলতে করি চাচ্ছি। আমাদের সেটা তো আপনি সব কমিউনিটিকে, সব ওনারকে নিন্দা করতে নিন্দা পারবেন করা না। যায় না। হ্যাঁ, হ্যাঁ, সম্ভব। অবশ্যই আমি আশা One করব। person, one person spoil the rest. জি, জি, জি। থ্যাংক ইউ সিরাজ spoil ভাই। the rest. সিরাজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। Thank একটু you. খোলামেলা আলাপ করলাম আপনার সাথে। জি। সিরাজ ভাই, আরেকটা জিনিস যে আমাদের কারি ইন্ডাস্ট্রিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, মানে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সম্পৃক্ত করতে পারছি না। এটা যদি করা যেত তাহলে আমার মনে হয় আরো ভালো হতো। এটার মনে করেন। ডিফারেন্ট গ্রাউন্ড আছে, আমি বলি। আমি যদি এখন অত পলিটিক্যালি বলছি না, বাট আমি পলিটিক করিও না, আমি এজ এ বিজনেসম্যান। জি, যেমন মনে করেন, একটা এক্সাম্পল আমি দিচ্ছি, আমি সবকে বলি, আই রেসপেক্ট বাংলাদেশ, আই বোর্ন ইন বাংলাদেশ, নাথিং এগেনস্ট এনি গভর্নমেন্ট। জি, আজকে বাংলাদেশ যখন স্বাধীনতা হয়েছিল, তখন বাংলাদেশ স্বাধীনতার সাথে সাথে যদি তারা এই অ্যানালাইজ করতো যে 2 বিমানস ক্যান গো এভরি উইক, 3 বিমানস ক্যান গো এভরি উইক টু সিলেট, অ্যান্ড মেক সিলেট এজ এ মোর টারিফ দ্য বিজনেস ইস্যু ওইখানে। জি, জি, তাহলে কি হতো জানেন আপনি? ওই সময় যদি হতো, তাহলে আমার মতো বন্ধু বিশাল ইন্ডাস্ট্রিয়াল হতো, এটা হয়ে যেত আসলে। হয়ে যেত। কেন? আমি তখন আমার বন্ধুকে বা আমার একটা হয়তো আমার চাচাতো ভাই, আমরা সবাই মিলে এখানে জায়গা আছে, জি, আমাদের কয়েক বিঘা জায়গা আছে। আমরা হয়তো কি করতে পারতাম যে ঠিক আছে, আমাদের তো ল্যান্ড কেনার প্রয়োজন যা আছে ছিল না, লেন তো ছিল। কমিউনিকেশন আছে, জি, আমরা ওখানে গার্মেন্টস করে নিতাম, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি করে নিতাম। ইন্ডাস্ট্রি করতে, আজকে আমাদের ছেলেগুলা ওখানে গিয়ে ইন্ডাস্ট্রি হিসাবে ওখানে যেত, রান করতে পারতো। রান জি, করতে জি। পারতো। বুঝতে পারছেন নি? সো সেটা যখন হয় নাই, সেটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল, জি, হয় নাই। এখন যারা ইনভেস্টমেন্ট করছে ইন্ডাস্ট্রির দিকে নয়, বিল্ডিং বানাচ্ছে, সুন্দর করে শপিং সেন্টার বানাচ্ছে, বাড়িতে সুন্দর করে ঘর বানাচ্ছে, আজকের যে বর্তমান জেনারেশন, আমার জেনারেশন আছে, আমরা রিগ্রেট করছি যে ওইখান থেকে আমরা কিভাবে নিয়ে আসবো। নিয়ে আসা সম্ভব নয়, বাট ইউ হ্যাভ নো রাইট টু ব্রিং দ্য লিগাল মানি ইন হিয়ার। Even your own money, you have no right to bring. By the government will put the caution in there. তো সমান কথাটা, এইটা যদি ইউটার্ন দেন, তো আমি ইউটার্ন দিলে আপনার যে ব্যবসায় যেটা ছিল, আমাদের ব্যবসায়ী যারা ক্যাটারার্স ছিল, যারা সিনিয়র ছিল, বা যারা বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, তারা ইন্ডিয়ার মতো একটা হসপিটালিটি কলেজ করলো না কেন? ওখানে ট্রেনিং সেন্টার করলো না কেন? জি, জি, তাহলে তো তারা প্রফেশনাল হয়ে আসলো না। প্রফেশনাল হয়ে আসতো। জি, তাহলে আমাদের যারা ছেলেমেয়েরা যদি ইউনিভার্সিটিতে যায়, অ্যাজ এ শেফ টু বিকাম ইজ এ শেফ টু ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, তার মাস্টার ডিগ্রির সাথে সাথে অনার্স ডিগ্রির সাথে সাথে শেফ আছে, জি, এটা রামসির আসলে মতো শেফ আছে।
হয়ে যেতে পারতো, হয়ে যেতে বাট দ্য পারতো। ডোর ওয়াজ অ্যান ওপেন দ্যাট টাইম। সো এটা দ্যাটস আমাদের ওয়াই আমাদের তারা একটা অন্যদিকে চলে গেছে। তখন একটা ছেলে যদি তিনটা এ লেভেলের তিনটা এ না পায়, সে ডক্টরে জয়েন হতে পারবে? না না তাহলে তো অন্যদিকে যেতে হবে। তো অন্যদিকে তো যেতে হবে। আমাদের ডোর তো ক্লোজ ছিল, আসলে এটা আমরা যারা ডোর খুলে দেওয়ার কথা ছিল তারা খুলে নাই, আসলে চিন্তাও করে নাই। এটাই এটা It is a big point. ইজ এ ভেরি গুড পয়েন্ট। এটা জি। আসলে আমাদের দুর্বলতা সেটা ছিল। তাদের উচিত ছিল, যেরকম সিলেটে যদি আমরা এয়ারপোর্ট হতো তাহলে আমাদের জেনারেশনটা আমরাও যেতে পারতাম, আমাদের ছেলেমেয়েরাও ওখানে গিয়ে ইন্ডাস্ট্রি হয়ে তারপরে আসতাম। নট সিলেট, হোল বাংলাদেশ Whole বাংলাদেশ। রেভিনিউ। জি, জি। তো এটা ডিফারেন্ট থিং। তো সেম থিং আমাদের এইখানের যে ব্যবসাটা আছে, এই ব্যবসাতে আমাদের বাচ্চাগুলো ফুড স্টেপ দিচ্ছে না, তাদের এডুকেশন আছে, জি, কিন্তু তাদের এডুকেশন যদি এই ক্যাটারিং লাইনে থাকতো, আমরা ঠিকমতো কাজে লাগাতে ক্যাটারিং লাইনে পারতাম। থাকতো, জি, আজকে ইন্ডিয়ার বিভিন্ন শেফ দেখেন, তাদের হাতে কিন্তু অনার্স আছে, honours মাস্টার্স আছে, masters হসপিটালিটি এজ এ শেফ। এইটাই আমাদের এই যে এটা আমাদের একটা গ্যাপ ছিল। গ্যাপ ছিল, এটা বিরাট এইটার gap জন্য ছিল। আমাদের এইটাও চিন্তা করতে আসলে হবে, আসলে বুঝছেন আমাদের এটা? ভবিষ্যৎ আমরা প্রজন্মকে সবাই আমরা ধরে বলি, রাখতে হবে। আমরা শুনেন অনেক জিনিস আছে পজিটিভ নেগেটিভ। পজিটিভ যেটা হচ্ছে সেটা দেখে কথা বলা অনেক সময় উচিত নয়। নেগেটিভটাকে পজিটিভকে নিয়ে আসেন যদি, তখন বুঝতে পারবেন যে পজিটিভ আর নেগেটিভ আমাদের দুটোর মধ্যে দুর্বলতাটা কোনটা কোথায় ব্যালেন্স বা আছে। কিভাবে হ্যাঁ, এটাকে একটা ইংলিশে ইয়ে একটা করা যায়। কথা আছে, ইংলিশে নয়, সেম থিং ইংলিশে একটা জোক আছে, আমি বলি আপনাকে। ডু ইউ নো দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান ম্যান উইথ ওয়ান লেগ? জানেন না তো আপনি? আমি তো জানি না। হিজ ইন হসপিটাল, হসপিটাল। হসপিটাল আছে, ওকে। ইন্ডিয়ান ম্যান ইন এ রেস্টুরেন্টে আছে, মিস্টার ব্যালেন্সিং, হি নোজ হাউ টু ডু দ্য অপারেশন, হি ব্যালেন্স ইট, হি নোজ ইজ এ মাস্টার শেফ হাউ টু ব্যালেন্স হাউ ইট। টু ব্যালেন্স ইট। সো ইটস এ জোক, বাট ইটস গোজ টু সিরিয়াস ক্যারিয়ার। জি। এই জন্য হচ্ছে কি, ইউ হ্যাভ টু নো, ইউ হ্যাভ টু বি প্রফেশনাল। আসলে সিরাজ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমার একটা প্রশ্ন ছিল আপনার প্রতি, আরো একটা প্রশ্ন আর কি। যেহেতু প্লিজ ডু, আপনি any তো question I'll try অনেক, to answer. আমি যেটা দেখেছি আপনার কিছু ডকুমেন্টারি আমি দেখেছি যে আপনি অনেকগুলার সংগঠনের সাথে সম্পৃক্ত, মানে কাজ করে যাচ্ছেন, অনারারি সদস্য মেম্বারশিপ আপনারা আছে, এবং অনেকগুলা সম্মাননা পেয়েছেন বিভিন্ন সংগঠন থেকে, যেমন চিটাং সিলেট ফ্রেন্ডশিপ আছে, একটা আছে, কুমিল্লা কুমিল্লা সমিতি আছে, সমিতি আছে, জি, মানে সব বৃহত্তর কুমিল্লা সমিতি সিলেট বিভাগে আছে। সিলেট বিভাগে আছে। হ্যাঁ, অনেকগুলো সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত। আপনি সময় কিভাবে বের করেন সেই জিনিসটা যদি একটু জানিয়ে। আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে একটা কথা। আমি যখনই দেশে যাই তখন হচ্ছে কি, আসলে ইট গোজ অলসো দ্য রুটস। আমার দাদা ছিলেন স্কলার, দাদা ছিলেন স্কলার, চাচা ছিলেন স্কলার, বাবা এখানে চলে আসছিলেন, বাট শি ওয়াজ অলসো, এখন চাচাতো ভাই বড় স্কলার ছিলেন, মারা গেছেন, হোসেন আহমদ উমরফুরি। তো একটা মাদ্রাসা আছে আমাদের ওইখানে, সবসময় আমার ভাই চেয়ারম্যান, ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, তারপরে মাদ্রাসারও চেয়ারম্যান ফর লং টাইম। তো আমাদের ওখানে একটা প্রাইমারি স্কুল আমার বাবারও আছে, সব কিছু। তো সব কিছু মিলে আমার মনে হয় আই এম দ্য লাকি পারসন। সো সামটাইম ওখানে হচ্ছে কি, যেমন কুমিল্লার যে এসপি ছিলেন আমাদের সিলেটে, ফরিদ, আচ্ছা, তো উনি ডিআইজি হলেন, তো উনি আমার সঙ্গে একটা পরিচয় হলো। তারপরে হঠাৎ করে আমি বলে দেই, আমি যখন ডক্টরেট পেলাম, একটা সুন্দর কথা, আমি ডক্টরেট আমি দেশে গেছি, তারা বাংলাদেশে একটা নিউজ পেপারে আসছিল আমার ব্যাপারে আর কি, আচ্ছা, যে to become as a real honorary Real doctorate honorary rather than doctor. as a Yeah. fake doctorate. So ওখানে কি হলো, ওরা কুমিল্লা তো আসলে সিলেটকে চালায় ইন অফিসিয়ালি, আপনি জানেননি, ডিসি, এই যে শাহজালাল ইউনিভার্সিটির যে সবগুলা তারা যে আছে প্রিন্সিপাল অফিসার। হ্যাঁ, আমাদের দেশে তো আর ইউনিভার্সিটিতে জো থাকে না, চ্যান্সেলর থাকে না, চ্যান্সেলর থাকে প্রেসিডেন্ট। জি জি। Only the president is the President. chancellor for whole entire Bangladesh University. তখন হচ্ছে কি, তারা আমাকে জিজ্ঞেস করলো, আমার একটা কুমিল্লার বন্ধু ইঞ্জিনিয়ার, তো বললো আপনি আসছেন, আমরা দ্যাট ওয়াজ এ আফটার প্যান্ডামিক, তো প্যান্ডামিকের সময় তারপরে বললো, মাকে দেখতে গেছিলাম, তারা বললো আপনাকে আমরা যে চিফ গেস্ট হিসাবে অনার করতেছি। আমি বললাম ঠিক আছে, আই উইল কাম। বাট ওইটা হচ্ছিল, আমার সিলেটে একটা হোটেল আছে, এই মেট্রো ইন্টার্নস হোটেল আছে আর কি, আচ্ছা, তো ওইখানেই তারা করতেছে। তো বলছে ওনারকে, বলে ডক্টর, তো সব মিলে পেপার টেপার দেখছে, তো পেপারে তো ওরা তো অনেক সময় যে তারা নিউজ পেপার তারা রিপোর্টার তারা, তো ওখান থেকে আমাকে টেলিফোন করছে অন্য সেক্রেটারি, যে সিরাজ সাহেব আপনাকে দাওয়াত দিচ্ছি আমরা এজ এ চিফ গেস্ট হিসাবে, আপনি যদি আসতে পারেন তাহলে আমরা, অনারি গেস্ট হিসাবে যদি আসতে পারেন তাহলে খুব খুশি হব। আমি বললাম ঠিক আছে, ওকে। সো আই ওয়েন্ট দেয়ার।
Farid was there, DC was there, all this Shahjalan University, everyone was there. এটা আমাদের কমিউনিটির জন্য একটি, কমিটি তো ভালো। তারা আসছে, তাদের হচ্ছে কি যেভাবে আমাদের সিলেট গ্রেটার সিলেট আছে না, জি। এরকম তাদের সিলেটে তারা এমন হয় 25 বছর আগে আরো বেশি হবে ওইটা করছে তারা। বৃহত্তর কুমিল্লার মাধ্যমে চাঁদপুর পড়ে, ব্রাহ্মণবাড়ি পড়ে আর কুমিল্লা, এই তিনটা মিলিয়ে তো মিলিয়ে আর কি, জি। তো তারা তিনটার মধ্যে মিলে বৃহত্তর কুমিল্লার পরে তোলে লেখে তারা ব্র্যাকেটে দিয়ে দেয় যে চাঁদপুর অ্যান্ড ব্রাহ্মণবাড়ি। তো ওইখানের মাধ্যমে আবার ব্র্যাকেট দিয়ে সিলেট বিভাগ। তো যখন তারা বলল আমাদের আজকে গেস্ট কথা বলবেন, তো আমি বললাম যে আপনারা এই একটু ক্রিটিসাইজ দিলাম আর কি। যেমন আমি বললাম বৃহত্তর কুমিল্লা সমিতি সিলেট বিভাগ, এরপরে ব্র্যাকেটে সিলেট বিভাগ। আমার মনে হয় সিলেট বিভাগের তো এখানে সব সময় আপনারা একজন দুইজন করে ওনার বা চিফ গেস্ট হিসাবে নিয়ে আসেন, কিন্তু আপনাকে আপনারা এটা তো সম্মান চাইলে এই সমিতির কল্যাণের জন্য তো আপনারা সিলেটের লোক আপনারা অনারি এজ এ অনারি মেম্বার হিসাবে নিতে পারেন মেম্বারও নিতে বা পারেন। অনারি প্যাট্রন হিসাবে নিতে পারেন। তাহলে তো আপনাদের সংগঠন আরো বিশালভাবে কাজ স্ট্রং করতে হয়ে পারে, strong হয়ে যাবে, জি। যাবে। প্লাস আপনাদের ডোনেশনেরও কালেকশন থাকবে ভালো। তো ওইটা ইমিডিয়েটলি আমাকে, তারপরে ওরা শেষ মতে আমাকে ফিডব্যাক দিল তারা, যে আমরা তো সব শিক্ষিত লোক, বা সিরাজ ভাই কি বললো আমাদেরকে, সত্যিকার তো আমরা 25 বছর ধরে এটা করি নাই, জি। তাহলে আমরা সিরাজ ভাইকে আমরা ফার্স্ট অনারি করব। ওই অনারির সাথে সাথে আমাকে কি হচ্ছে, রকিব সাহেব তো ইউনিভার্সিটি না, তো উনি আবার চেয়ারম্যান ওই যে শাহজালাল ইউনিভার্সিটি, তো উনি বলছেন আরে তোমরা আমাকে কোনোদিন বলো নাই এই নাই সেই নাই, ঠিক আছে, ইটস ওকে, আই রেসপেক্ট ইজ রকিব সাহেব। তো ওইখানে তারা করলো, রকিব সাহেব দিয়ে দিছেন ওই মধুবনের একটা ফ্লোর দিয়ে দিছেন, উনিকে একটা পোর্শন দিয়ে দিছেন নাকি এজ এ সাদাকা দিয়েছেন। জি, জি। আর আরিফ ও তো আমার আইটি, তো উনি তো হিজ এ প্রিভিলেজ টু গেট ইট, সো আই এম এ থার্ড অনারি মেম্বার অফ দ্য অ্যাসোসিয়েশন। তো আলহামদুলিল্লাহ, তো এর সময় আমি গেলাম আবার পরের বার, তখন ওই ডিআইজি হলো ফরিদ, তখন ফরিদ ভাইকে জিজ্ঞাসা করা হলো যে তোমাকে আমরা সমিতির পক্ষ থেকে, কুমিল্লা সমিতির পক্ষ থেকে সম্মাননা দিতে চাচ্ছে তারা, জি। তারপরে সিরাজ ভাই আসছে, তোমারই তো পরিচয়, বলে হ্যাঁ সিরাজ ভাইয়ের সঙ্গে আমরা একসাথে সম্বোধনা ছিলাম, দেওয়া জি, হবে। জি, জি। সেটাও একটা প্রিভিলেজ। এইটা হচ্ছে এই যে ভালোবাসা, এইটা হচ্ছে। আপনি আমাদের যদিও সিলেটে আপনার জন্ম, এরপরে আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন কমিউনিটির সাথে কাজ করছেন এবং বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছেন। এটা আমাদের গর্ব, আসলে আমরা গর্ব করতে পারি। এবং এই বিলেতে থেকে আমি যে জিনিসটা দেখেছি, আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন সংগঠনের সাথে সময় দিচ্ছেন, তারা আপনাদেরকে ওনারে মেম্বার করছে এবং বিভিন্নভাবে ওনার দিচ্ছে। এটা আমাদের কমিউনিটির জন্য একটা প্রাউড আমি মনে করি। সিরাজ ভাই, আমাদের সময়ের স্বল্পতা, সময় একেবারে শেষ, আসলেই তাড়াতাড়ি সময় চলে গেছে। অনেকগুলো প্রশ্ন ছিল আপনার কাছে, আমরা আরেকদিন আপনাকে আমাদের অনুষ্ঠানে ডাকবো। শেষ একটি প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। আপনি তো দেশে এবং এদেশে সব জায়গায় আপনার সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব আছে অনেকগুলা, যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের নতুন প্রজন্ম দেশে গিয়ে সেট আপ হতে পারছে না, বা কিন্তু আমাদের পরে আমাদের এই প্রজন্ম দেশে গিয়ে কিভাবে যদি স্থায়ী হতে চায় বা দেশের জন্য কিছু হতে চায়, তাহলে কি করা যায়, আমরা কি করতে পারি? সেটা তো আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন। যেমন মনে করেন আজকে আমাদের যে বাংলাদেশের ছেলেরা এখানে মনে করেন টাওয়ার হামলেট কে চালাচ্ছে, আমাদের বাংলাদেশের ছেলেরাই তো চালাচ্ছে, বা আমাদের বাংলাদেশের লোক চালাচ্ছে। আজকে বিভিন্ন আমাদের যদি আপনি ইউকের মাধ্যমে গুগল করে দেখেন, আমাদের মনে হয় 200টা লোক আছে, হয়তো মেয়র আছে, হয়তো কাউন্সিলর আছে, বিভিন্ন জিনিসে আছে, বা কোনো ধরনের অপয়েন্টেডও আছে। যেমন আমার আনোয়ার চৌধুরী সাহেব অপয়েন্টেড হয়ে গেলেন ব্রিটিশ বর্ন অ্যাজ এ সিলেটি। তো এই জন্য আমি বলতেছি যে ওরা কেন যাবে না আর কেন যাবে। দুইটা প্রশ্ন হচ্ছে, ইফ পিপুল ওয়েলকাম ইউ অ্যান্ড ইফ দে গেট ফুলফিল দেয়ার ডিজায়ার দে উইল ফলো। বুঝছেন কথা? যেমন আজকে
আপনি দেখেন হায়দ্রাবাদ কে চালাচ্ছে, লখনউ কে চালাচ্ছে? জি There's most of Indians who are experienced in UK and America, in Harvard universities. They gone back and they've employed him. সিরাজ ভাই, আসলে আমি খুবই খারাপ লাগছে, আপনার কাছে আরও অনেক কিছু জানার ছিল। আমরা অবশ্যই আরেকদিন আপনাকে নিয়ে আসব এবং আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমাদের কমিউনিটি সম্পর্কে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। Thank you. প্রিয় দর্শক, আসলে এই সিরাজ ভাইয়ের বর্ণাঢ্য জীবনের অনেক কিছুই শুনলাম আমরা, যদিও সময়ের স্বল্পতায় আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হচ্ছে। আমরা সিরাজ ভাইয়ের জীবনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি এবং সিরাজ ভাই যেভাবে কমিউনিটিতে কাজ করে যাচ্ছেন, আমরা আশা করি আরও কমিউনিটি সফলতা পাবে সিরাজ ভাইয়ের কাছ থেকে। আমরা সময়ের জন্য স্বল্পতায় বিদায় নিচ্ছি আজকে। আবারও সিরাজ ভাই, আমি একটা কথা বলতে চাবো, আপনাকে তো বহুত ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড অলসো ইসলামিক চ্যানেল বাংলা, অ্যান্ড বিশেষভাবে আমি ধন্য দিচ্ছি যে আপনারা যদি ওনার না করতেন তাহলে আমি ভিউয়ার কাছে পৌঁছতে পারতাম না। আজকের যে ভিউয়ার যারা, তাদেরকে আমি স্মরণ করে বলছি যে তারা যেন আমার জন্য দোয়া করেন, আমিও তাদের জন্য দোয়া করব। আমাদের তো লিমিটেড টাইম এই পৃথিবীতে, বুঝতে পারছেন নি? আমাদের একটা জিনিস সবসময় স্মরণ রাখা উচিত, উই নট গোইং টু বি হিয়ার ফর এভার। সো দ্য betterment is better good deeds is the do the voluntary works and also যেটা বলে ভালোবাসো কমিউনিটি। and that is my and thank you very much viewers for listening to me. অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ইসলাম চ্যানেল বাংলার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার লন্ডন সময় 7টা থেকে 8টায় প্রচারিত হবে। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।